আত্মসম্মান নেই তার মধ্যে। এই জন্য অন্যায় যখন হবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ এই কাজটা কি জন্য হয়ে গেল, শয়তানের ওয়াসওয়াসা হয় না বলেন, অনেক সময় হয়ে যায়। সঙ্গে সঙ্গে যখনই হবে তওবা করে ফিরে আসতে, আল্লাহ জীবনে এই কাজ আমি আর করবো না, এই কাজ জীবনে আমি আর করবো না, বলবো না। এবং 11 নম্বর, যে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানিয়ে ছাড়ে শয়তান। কি বলে? সত্যকে মিথ্যা বানায় এবং সত্যকে মিথ্যা বানায় ছাড়ে এবং মিথ্যাকে সত্য বানায়। কি বানায়? শয়তান। দেখো ইবনে মাজাহ 4036 নম্বর হাদিসে আসছে, ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে যে তোমাদেরকে ধোঁকায় ফেলাবে, এমন নামে ধোঁকায় তোমাদেরকে ফেলানো হবে যে তাদের কাছে সত্যকে সত্য মনে করবে না। তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে ছেড়ে দেবে। সমাজের মধ্যে অনেক ক্ষমতার বলে, রাজনৈতিক কারণে, বিভিন্ন ক্ষমতার বলে তারা মিথ্যাকে সত্য বানায় ছাড়ে, অনেকে সত্যকে মিথ্যা বানায় ছাড়ে। আসলে বলে কি বলছে? হাদিসই বলছে, অচিরেই তোমাদের মধ্যে এমন কিছু লোক আসবে তারা এইগুলো সমাজের মধ্যে করবে। অচিরেই, এখন তো তাই হয়ে গেছে, তাই না? বলে হয়ে গেছে না? অচিরেই হয়ে গেছে এগুলো। আবার যদি বলা হয় তাহলে হুজুর আবার দেখা যাচ্ছে রাজনীতির কথা বলছে। এখন মনে করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এখন যদি ইনসাফ ভিত্তিক না হয়, কোরআন ভিত্তিক যদি আইন না চালু হয় সমাজের মধ্যে, ওই সমাজ কখনো ভালো হবে? কথা বলেন, ওই রাষ্ট্র কখনো ভালো হবে? যখন কোরআনের আইন চলবে, ইনসাফ ভিত্তিক চলবে, ওই সমাজে কোনো অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি হবে? বলেন হবে? কেউ ঘুষ খাবে? হবে না। যদি কোরআনের আইন চালু থাকে। বিশ্বনবীর সময় বিশ্বনবী যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকাকালীন আমর ইবনে আস, যিনি গভর্নর ছিলেন, তার সন্তান এক প্রতিযোগিতায় হেরে গেছে, অন্যায় করেছে। অন্যায় করার পরে বিশ্বনবীর কাছে বিচার দেওয়া হয়েছে এবং তার নাম আছে আব্দুল্লাহ, তার নাম আছে ফাতেমা, রাসূলের মেয়ের নামে নাম। তখন অনেকে বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনার মেয়ের নামে নাম, আপনার মেয়ে, আপনি বিচারটা ঘোরায় দেন।